محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة ولرفع الدرجة كفيلا وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال الله عز وجل في شان المسجد الأقصى في سورة الإسراء: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقد جاء في الحديث الشريف قال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود فيقتلهم المسلمون حتى يختبئ اليهودي من وراء الحجر والشجر فيقول الحجر والشجر: يا مسلم يا عبد الله هذا يهودي خلفي فتعال فاقتله إلا الغرقد فإنه من شجر اليهود. رواه مسلم. وقد جاء في الحديث الشريف في صحيح البخاري برواية أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال: إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه. وقد قال الله عز وجل في سورة إبراهيم: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমরা জুমার নামাজের জন্য ইতোমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার খুতবা
প্রথম খুতবা তালিম, দ্বিতীয় খুতবা তালিম এবং দোয়া। প্রথম খুতবার উপলক্ষে আজকে আমি গত সপ্তাহের যে আলোচনা ছিল সেটার অংশবিশেষ বাকি রয়ে গেছে, সেই অংশটুকু হাদিস শরীফ থেকে উল্লেখ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ সেই দিন ছায়া দিবেন যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর ওই ছায়া ছাড়া। আমরা অনেকে বলে থাকি আরশের নিচে ছায়া দিবেন, মূলত আল্লাহ ছায়া দিবেন এবং সেই ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষ ক্লান্ত থাকবে, রৌদ্রে গরমে অস্থির থাকবে, ঘর্মাক্ত থাকবে। সেই দিন যারা ছায়া পাবে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 7 শ্রেণীতে বিভক্ত করেছেন। প্রথমেই বলা হয়েছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ নেতা। ইমাম নেতা, নেতৃত্ব, সমাজ, রাষ্ট্র, সারা বিশ্বব্যাপী নেতৃত্ব চলে। একেবারে সর্বনিম্ন নেতৃত্ব আমাদের দেশে মেম্বার, রাষ্ট্রীয় স্বীকৃত সর্বনিম্ন নেতৃত্বের নাম কি? ইউনিয়ন পরিষদের মেম্বার। আর পৌরসভা, সিটি কর্পোরেশনে কাউন্সিলর, এটা হলো সর্বনিম্ন নেতৃত্ব। আর সর্বোচ্চ, রাষ্ট্রের সবচাইতে বেশি ক্ষমতা যার থাকে তিনি হলেন সর্বোচ্চ। বাংলাদেশে বেশি ক্ষমতা কার? প্রেসিডেন্টের না প্রধানমন্ত্রী? ভালোই তো জানেন আপনারা, এগুলা সব ঠিকমতো জানেন, কিন্তু এগুলা নির্বাচন করার সময় কিছু বোঝে না। তখন যারা সবচাইতে চরিত্রহীন, মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, ধোঁকাবাজি করে, দেশের সেবা করার, দশের সেবা করার ওয়াদা দিয়া চলে আসে, টুপি কান পর্যন্ত গেড়ে দেয়, সালাম দিতেই থাকে, এদের পিছনে আপনারা সবাই দলে দলে, অধিকাংশই দলে দলে ঘুরতে থাকেন। এরপর এদেরকে জায়গায় বসাই দেওয়ার পর তারা কি করে? আপনাদের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, ন্যায় বিচার সব ধ্বংস করে দেয়, সব লুটপাট করে। সেটার ভাগ উনি যেমন বড়টা পাবে, যারা তাকে সমর্থন দিয়ে বসাবেন তারা কি ভাগ পাবেন না পাবেন না? বিচারে কি বলে? পাবে। সুতরাং সবাই রেডি থাকবেন যারা এই কাজগুলো করেন। নিজেও আবার যদি ভাগ নেন তার সাথে, তাহলে তো আরো একটা ভাগ পাবেন। ঠিক আছে? এই জন্য আবু দাউদের অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই কোরআনে আসে নাই এমন কোনো বিষয় আছে? কোরআনে সব বিষয় আছে। কোন জায়গায় কে চুরি করবে, কোন জায়গায় কে ডাকাতি করবে, কোন জায়গায় কে খুন করবে, কোন জায়গায় কে ন্যায় কাজ করবে, সওয়াবের কাজ করবে, ইমানের কাজ করবে, ইমান ধ্বংসের কাজ করবে, হ্যাঁ, কে কোন দেশ থেকে পলাইয়ে যাবে, এগুলো সব কোরআন হাদিসে আছে না নাই? আপনি শুধু শুনবেন, মনে রাখবেন, আর নিজে পড়তে পারলে পড়বেন, পড়ে নিজে বোঝার চেষ্টা করবেন। আবার যারা বলে তাদেরকে দোষ দিলে হবে না, এই এত কথা শুনি কোনটা নেব, এত কথা শুনলে কোনটা নিবেন এটা আপনি বুঝেন না। আপনি জুতা কিনতে গেছেন বাজারে, জুতার দোকান দেখছেন অনেকগুলা, থাকে না একসাথে অনেকগুলো দোকান, আবার এক দোকানের জুতা কি এক জোড়া আসেনি? আপনি এত জুতা দেখে যদি পাগল হয়ে যান যে না, এত জুতা বাজারে থাকবে কেন, আমি একটাও নেব না, আমি জুতার টাকা দিয়ে ইলিশ মাছ কিনে আনবো, জুতার কাজ হবে? জুতা ঠিকই কিনতে হবে। জুতা অনেক থাকবে, আপনার টাকা কত দূর, পা কোন সাইজের, কিনবেন কোনটা, রুচি মতো ঠিক মতো জুতাটা কিনতে হবে। অনেক কথা শোনার পর আপনি বুঝবেন না কোনটা হক কথা কোনটা না হক কথা? অবশ্যই বুঝবেন। সুতরাং যারা খারাপ নেতৃত্ব তৈরিতে সহযোগিতা করবেন, ওই খারাপ নেতৃত্ব যত পাপের কাজ করবে, অন্যায় কাজ করবে, জুলুম করবে, তার ভাগ আপনি পাবেন কিনা? আদম আলাইহিস সালামের প্রথম পুত্র কাবিল একটা জঘন্য অন্যায় কাজ করেছে। প্রথম কি করছে? তার ভাইকে খুন করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, মা কুতিলা নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়ালি কিফলুম মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা। দুনিয়াতে কোনো অন্যায় হত্যাকাণ্ড যা ঘটবে, অন্যায় হত্যাকাণ্ড আছে কিনা? বেশিরভাগ কি অন্যায় না ন্যায়? ন্যায় হত্যাকাণ্ড কোনটা?
যেটা বিচারে হয়। কি বিচারে? ন্যায় বিচারে। এবার বিচারে হইলেই এটা ন্যায় হয় না। বিচারক কয় প্রকার মনে আছে? বিচারক 3 প্রকার। এক প্রকার হইলো সে বিচার বুঝে, ডকুমেন্ট বুঝে, সাক্ষ্য প্রমাণ শুনলে বুঝে যেখানে কি ঘটছে। কারণ দুই পক্ষের জুরি, উকিল, তারা এটাকে পরিষ্কার করার চেষ্টা করে, এবং তিনি একজন বিজ্ঞ লোক, বয়স্ক লোক, লেখাপড়া করছেন, ওগুলো শুনলে উনি বুঝেন, আপনিও অনেকটা বুঝবেন। আর ওইটা প্র্যাকটিস করতে গেলে আপনি অনেক বুঝবেন। একদিন 2 দিন শুনতে শুনতে তারপর কোন জায়গায় ভুল করছেন সেটা আবার বুঝবেন। তাহলে এই বুঝে শুনে যে ন্যায় বিচার করে সে কি ফিল জান্নাহ, এই বিচারক কি জান্নাতে যাবে। আর একজনে ভালো মন্দ সব বুঝে, ডকুমেন্ট বুঝে, সাক্ষ্য প্রমাণ বুঝে, জুরিরা জেরা করে তাও বুঝে, কিন্তু রায় দেওয়ার সময় কি করে? উপরের নির্দেশে ফাঁসি হয় না, তারপরও ফাঁসি দেয়। আছে কি না? তাহলে এটা কি বিচার হইলো? এটার জন্য ওনাকে কোথায় যাইতে হবে? একেবারে সোজা জাহান্নাম। নামাজ পড়ছে কত এটা জিজ্ঞাসা করার দরকার নেই, রোজা রাখছে কয় বছর জিজ্ঞাসা করার দরকার নেই, হজ করছে কয়বার, আলহাজ হয়েছে কিনা, আলহাজ কয়বার হজ করলে? হ্যাঁ, 3 বার। আলহাজ এটা হলো আরবি শব্দ, আর হজ এটা আমরা বাংলায় বলি। 3 বার, 2 বার, 7 বার হজ করলে আলহাজ হয়, এটা হলো ভুয়া। এটা আমরা আমাদের দেশে অধিকাংশ মানুষ বোঝে না। তখন এই না বোঝা লোক একটা হজ করিয়াছে তো 3 বার, তখন ওনার নাম লাগছে হাজি। 3 বার হজ করছি, লাখ আলহাজ। 3 বার করলে কি হয়? আলহাজ হয়। এটা কি? তাহলে মূর্খ লোকের বক্তব্য। আর কোনোদিন এই কথা বলবেন না। একবার করলেও আলহাজ, 2 বার করলেও আলহাজ, যতবার করবে সে কি আরবিতে কি আলহাজ। ঠিক আছে, মানে হাজি সাহেব। এটা বলা কোনো দোষ নাই। তবে আপনি নিজে নিজে লিখতে যাবেন না যে আমি হাজি সাহেব, রুমাল দিয়া করবেন আর করবেন আমি হজ করিয়ে আইছি, নাকি? রুমাল দিলে কি বোঝা যায়? হজ করিয়ে আইছি। তাহলে এই বিচারক উপরের নির্দেশে রায় দিছে কি অন্যায়, সে সবকিছু বুঝলো কিনা? বুঝছে যে এই ঘটনায় যার সাক্ষ্য প্রমাণ আসছে তাতে এই লোকের ফাঁসি হয় না। এরপর সে ঘুরায়, ঘুরাইতে ঘুরাইতে যখন উপরের নির্দেশ আবার কড়াকড়ি, তখন সে হঠাৎ করে একদিন রায়টা দিয়ে দেয়। কি করবে? আর চাকরি বাঁচাবে না ওই লোকের বাঁচাবে? শেষে কি বাঁচায়? চাকরি বাঁচায়। চাকরি বাঁচায় কেন? চাকরি না হলে না খাইয়ে মরবে। না খাইয়ে মরবে? রিজিকের দায়িত্ব কার? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে কত প্রাণী, কাম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, কত প্রাণী মানুষ ছাড়া আর পিঁপড়া ছাড়া আর মাঝে মাঝে কাক, এরা ছাড়া কেউ আগামী দিনের রিজিক জমা রাখে না। আগামীকালকে কি খাবে এটা জমা রাখে না। গরু, ছাগল, কুকুর, বিড়াল জমা রাখে কিছু, কিন্তু ওরা কি না খাইয়ে মরছে? যাদের রিজিকের দায়িত্ব আমাদের নাই, জঙ্গলে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, পানির মধ্যে থাকে। পানির মধ্যে প্রাণী বেশি না কম? উপরে আমরা মানুষ টানুষ সব মিলিয়ে যা আছি এর চেয়ে বেশি না কম? বেশি। পানির মধ্যে প্রাণী বড় না ছোট? ওরা কি খায় না না খাইয়ে থাকে? আমরা না দেওয়ার কারণে না খাই মরিয়ে যায় না? একটা তিমি তো বাংলাদেশ উপরে যে হাতি আছে কুড়িখানে হাতি খাইয়ে বেলাইতে পারবে একবারে, আর অতগুলো খাইয়েই সে রেগুলার বাসে। খাওয়াই কে? তখন রিজিকের ভয়ে উনি চাকরি বাঁচাইতে যাইয়া না খাইয়ে মরবে, আর ছেলে মেয়ে মারা যাবে, এই জন্য চাকরি বাঁচাইতে যাই কি করছে? একজন নির্দোষ মানুষকে ফাঁসি দিয়েছে। এই ফাঁসির সাথে ছোট বড় সাক্ষী, এরপর আরো যা যা এই বিচারের সাথে জড়িত সবগুলো আল্লাহর আদালতে এমন ভাবে তাদের শাস্তি হবে কিয়ামতে, যে তাদের ফাইল আল্লাহর কাছে যতবার আসবে আগেই একটা সিল দেওয়া থাকবে যে তাদেরকে মাফ করা হবে না। ফাইল খোলার দরকার নাই, দেখারও দরকার নেই, আগেই সিল কি? এই লোক একজন লোককে অন্যায়ভাবে হত্যা করার জন্য কি করছে? 7 কালিমাতেন, একটা শব্দের অর্ধেক ব্যবহার করছে। এর ব্যাখ্যা আগে বলছিলাম, মনে আছে? অর্ধেক ব্যবহার করে কেমনে? আরবি ভাষায় যেমন একটা শব্দ হলো উকতুল, যে তুমি হত্যা করো, উকতুল, এটা 2 ভাগ করা যায় না? উক আর একটা কি? তুল। তাহলে ওই লোক অন্যায়ভাবে হত্যার সহযোগিতা করতে গিয়া উক বলছে, আর তুল আর বলে নাই। উক বলার পর চিন্তা হয়েছে যে আরে আমি তো একটা অন্যায় কাজে জড়াইয়ে যাচ্ছি, পরে আর তুল বলে নাই। তাতে সে কতটুকু ব্যবহার করছে?
শাত্রা কালিমাতিন, অর্ধেক শব্দ ব্যবহার করছে, এই লোকেরও কোনোদিন মাফ করা হবে না। সুতরাং বিচারে ফাঁসি হইলেই কিন্তু এই ন্যায় বিচার হয়েছে নাকি? না, ওর মধ্যে অবিচার আছে। বরং কোরআন মাজিদে আরো পরিষ্কার করে বলছেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একজন আর একজনের সম্পদ অন্যায়ভাবে খাবে না, একজন আর একজনের সম্মান অন্যায়ভাবে নষ্ট করবে না, একজন অন্যায় আর একজনের জীবন অন্যায়ভাবে হরণ করবে না। আতুদলু বিহা ইলাল হুকাম, আর ওইটা লইয়ে যাইবে কোথায়? বিচারকের কাছে। লিতাকুলু বাদা আমওয়ালিন নাস বিগাইরিল হক, বিচারকের কাছে নিচে কি জন্য? অন্যায়ভাবে বিচারের নাম দিয়া আর একজনের সম্পদ তুমি অন্যায়ভাবে খাবে। সিস্টেম আছে কিনা? বিচারকের টাকা দিয়ে ম্যানেজ করে, সাক্ষীরে ম্যানেজ করে, অন্য সাক্ষী অপরপক্ষে যে সাক্ষী তারেও টাকা দিয়ে লাইন করে ফেলায়, উকিলের লাইন করে, এই উকিল দিয়ে আবার ওই উকিলেরও লাইন করে। সব কারসাজি আর নাটক আছে কিনা? তাই নাটকের কথা আল্লাহ কোরআনে বলছেন না বলেন নাই? কারণ আমরা অধিকাংশই কোরআন পড়ি না, আগাগোড়াও পড়ি না, সব জায়গা দিয়ে পড়ি না, যেটা দরকার সেটাও পড়ি না, যার জন্য আমরা বুঝি না যে ঘটনা কি হইতেছে। বিচারের নামে নাটক আছে কিনা? কোরআনে বলছে কিনা? তা আল্লাহ যেটা বলছে এটা ঘটনা আল্লাহ করে ঘটাবে না ঘটাবে না? ঘটাবে। আল্লাহ তো বলেই দিয়েছে যে এই কাজ ঘটাবে এরা। এদেরকে আমি চিনি, আমি সৃষ্টি করছি না, রাদিয়ন্ত রগ বেশা শিরা উপশিরা সব আমি জানি। সুতরাং বিচারের নামে মানুষের সম্পদ লুট করা, মানুষের জীবন হরণ করার জন্য বিচারের নাম দেওয়া হয়, কোর্ট কাছারি বসানো হয়। এরকম কোর্ট কাছারি বাংলাদেশে তো নাই নাকি? আছে? বাংলাদেশে আছে? কম আছে না বেশি আছে? বেশি আছে। আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচান। এরকম কোর্ট কাছারি থাকলে মানুষের রক্তপাত বেড়ে যাবে। কারণ অবিচার যখন হবে, ক্ষতিগ্রস্ত পক্ষ তখন কি করবে? হিংস্র হয়ে যাবে। ন্যায় বিচার যেহেতু পাই নাই, তার বিচারের দ্বারা যাইয়ে দরকার নেই। এবার ডাক আছে কোনটা করে যা আছে লও, কি লইবে কিনা? অবিচার বাড়লে রক্তপাত বেড়ে যাবে, এটাও হাদিসের ভাষা, এটাও কি হাদিসে আসছে। সব কথা কোরআন হাদিসে আছে। সুতরাং বিচারকের 3 নম্বর কোনটা? যে সত্য মিথ্যাও বোঝে না, সাক্ষ্য প্রমাণও বোঝে না, কিন্তু সে খালি রায় দিতেই থাকে। এর মধ্যে ন্যায় রায় 2-1টা দেয় কিনা? ভালো রায়ও 2-1টা দেয়, কিন্তু ওইটার কারণে সে জান্নাতে যাবে না, সেও জাহান্নামে যাবে। কারণ সে কি বোঝেই না, সে ওই পদে যে বসছে ওই পদের যোগ্যই না। এটা একটা কিয়ামতের আর একটা আলামত। সুতরাং বিচারক 3 প্রকার, 1 প্রকার জান্নাতে যাবে আর 2 প্রকার জাহান্নামে ঢুকবে। বুঝতে পারছেন তো? সুতরাং বিচার হইলেই ন্যায় বিচার তা না। তো বলছিলাম ন্যায় ভাবে হত্যা। ন্যায় হত্যা কোনটা? যেমন একজন আর একজনকে অন্যায়ভাবে হত্যা করেছে, বিচারে তার হত্যা, তার ফাঁসি হবে, শিরচ্ছেদ হবে, এইটার নাম হলো ন্যায় হত্যা। আবার ন্যায় হত্যা মনে করেন যে মানুষ আবার হত্যা করা ন্যায়ভাবে হয় কেমনে? হয়তো এটার পাল্টা হত্যা করলো। তো এই দুনিয়াতে যত অন্যায় হত্যা হবে তার একটা পাপের অংশ কে পাবে? কাবিল পাবে। কেন? সেই অন্যায় হত্যা প্রথম শুরু করছে, এই তার দেখা দেখি পরবর্তী হত্যাগুলা চালু হয়েছে, এই জন্য তার নামে এটার একটা অংশ বরাদ্দ হবে। তাইলে এখন হিসাব করেন, শুরু হইতে এই পর্যন্ত এবং দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত অন্যায় হত্যা কত ঘটবে। তাইলে কাবিলের নামে বরাদ্দটা কেমন হবে? ছোট না বড়? সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? সবচেয়ে বড়। তার চাইতে বড় আর কেউ হইতে পারবে না। অনুরূপ ভাবে একটা রাষ্ট্রের মধ্যে যিনি সবচেয়ে বেশি ক্ষমতায় থাকেন, যার হাতে ক্ষমতা বেশি, এটা কি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী? বাংলাদেশের এখনকার আইনে কি প্রধানমন্ত্রী, আর আগে ছিল কি 91 সালের আগে ছিল প্রেসিডেন্টের ক্ষমতা ছিল। এটা আইন করে যা করা হয়। এখন প্রেসিডেন্টকে বানানো হয়েছে মিলাদ শরীফে যোগদানকারী একজন বিশিষ্ট সদস্য হিসাবে। আর কোনো কাজ আছে না? যে জায়গায় মিলাদ হয় উনি ওখানে যে চেয়ারে বসে, জিলাপি টিলাপি লোকেরা খায়, উনি জিলাপিও খায় না, উনি গেছে, এই জন্য এলাকার লোকেরা সবাই গণ্য হয়ে গেছে। এই সবাইকে গণ্য করার জন্য ওনার একটা কাজ আছে। আর কোনো কাজ আছে? এইভাবে পঙ্গু করে রাখছে কেন? ওই যে ক্ষমতাটা আমার থাকতে হবে, অন্য কারো কাছে দেওয়া যাবে না। এই ব্যাপারে যারা ক্ষমতায় যায় তারা সবাই একমত কিনা? কি বুঝতে পারছেন কথাটা? সব ক্ষমতা থাকতে হবে কার কাছে? আমার কাছে। এই জন্য প্রেসিডেন্টের কোনো ক্ষমতা দেওয়া যাবে না। এটা হলে সবাই এই ব্যাপারে এবার একমত, কারণ ক্ষমতাটা আমারই চাই। এই জন্য সব ঘুরিয়ে ফিরিয়ে শেষ কথাটা কি? শেষ কথাটা হইলো আবু দাউদের ওই হাদিস যে সমাজের নেতৃত্ব দরকার,
নেতৃত্ব ছাড়া সমাজ রাষ্ট্র চলবে না। ইন্নাল ইরাফাতা হাক্কুন ওয়ালা বুদ্দা লিন-নাস ইল্লাল উরাফা ওয়ালাকিন্নাল উরাফা ফিন-নার। কিন্তু এই সমাজ রাষ্ট্রের নেতৃত্ব যারা দেয় তারা সব দোজখে যাবে। কোথায় যাবে? এই হাদিসে কোনো শর্ত বলছে? বলে নাই। নেতৃত্ব দিলেই দোজখে যেতে হবে, এই লোক সোজা কথা। আর এই হাদিস বুখারীর এখানে বলছে কি ইমামুন আদিলুন, যাদেরকে আল্লাহ ছায়া দিবেন 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ নেতা। সুতরাং আপনি ন্যায়পরায়ণ কি না এটা যাচাই বাছাইয়ের ব্যাপার আছে, আল্লাহর বিচারের দরকার আছে। দুনিয়ার মানুষও বিচার করবে, আল্লাহর বিচার ফাইনাল বিচার। সেখানে ন্যায় বিচার আপনি করছেন কিনা, ন্যায়ের উপরে ছিলেন কিনা, ঠিক মতো আপনি গম চাউল যা যা রাষ্ট্রীয় মাল জিনিস জনগণ পাওয়ার কথা ছিল তাদেরকে পৌঁছে দিচ্ছেন কিনা, না নিজের দলের লোক দেখে দিচ্ছেন, নিজের আপন লোক আত্মীয় স্বজন দেখে দিচ্ছেন, আছে কিনা? আছে? তাহলে মনে করেন এখন ওনাদের কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কোনো ক্রমে নাই। সুতরাং নেতৃত্বের দিকে দৌড়ে যে লোকেরা যায়, ওরা কোন দিকে যায়? জাহান্নামের দিকে দৌড়ায়। কিন্তু এটা মজা বেশি, সাময়িক মজা বেশি, ঠিক কিনা? এই জন্য নেতৃত্বের দিকে দৌড়িয়ে যাওয়া যাবে না। ইসলামের নেতৃত্বটা বিষয়টা কেমন? সমাজ যারা আছে তারা যোগ্য মনে করে একজনকে বলবে, ভাই আপনি আমাদের দায়িত্ব নেন। উনি সম্মত হলে উনি দায়িত্বটা নিবে। তখন কি নেতৃত্বটা সবাই পরামর্শ করে তাকে দিয়েছে, সে নেয় নাই, তাকে দেওয়া হয়েছে। এই দেওয়া নেতৃত্বের উপরে আল্লাহর রহমত থাকে, আর চাওয়া নেতৃত্বে আল্লাহর গজব থাকে। এটা কি আমার কথা না হাদিসের কথা? সুতরাং যারা চাইয়ে নেতৃত্ব নেয়, কি আমি প্রার্থী, এটা কি চাওয়া হয়েছে কিনা? এই চাওয়া নেতৃত্বের উপরে কি মানুষের দাবি থাকে বেশি, উনি দাবি পূরণ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, একটা কথাও বাকি নেই দুনিয়ার। ইন্না লান নাস্তামিলা মান সাআলা ওয়া হারাসা ওয়া তালাবা। যে নেতৃত্ব চাইবে, নেতৃত্বের জন্য লোভ করবে, নেতৃত্বের জন্য লবি করবে, তাকে আমরা কখনো নেতৃত্ব দায়িত্ব দেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় গভর্নর নিয়োগ করেছেন, রাষ্ট্র চালিয়েছেন, না চালান নাই? খালি মিলাদ শরীফ পড়ছেন, জিলাপি ভাগ করছেন। আমাদের দেশে অনেক লোকে মনে করে এইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন দুনিয়াতে খালি মিলাদ শরীফ পড়ার জন্য আর জিলাপি ভাগ করার জন্য। অনেকেই মনে করে নামাজ পড়ি, রোজা থাকি, হজ করছি, যাকাত দেই, বাস আমার কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? ন্যায় বিচার আছে দেশে, প্রতিষ্ঠা করতে হবে কিনা? সুদ বন্ধ আছে 90% মুসলমানের দেশে? নাই। তাহলে কাজ হয়ে গেছে? বেপর্দা চলে কিনা? পুরুষরা বেপর্দা বেশি না মহিলারা বেশি? পুরুষরা। আল্লাহ পর্দা করতে আগে বলছেন কাদেরকে? পুরুষদেরকে। আপনি পর্দা করবেন, আপনি নিজে আগে পর্দা করবেন, এরপর আপনার অধীনস্থ যারা আছে এদেরকে পর্দায় রাখার চেষ্টা করবেন। আপনার পর্দা কি? আপনি অন্য বেগানা মহিলার দিকে তাকাবেন না। আপনাকে ক্রাইটেরিয়া দেওয়া আছে কোরআন মাজিদে সূরা নিসার 22-23 নম্বর আয়াতে কতগুলো 12 শ্রেণীর মহিলার তালিকা দেওয়া আছে, উল্লেখ করা আছে। মা, বোন, ফুপু, খালা, বাইজি, ভাগ্নি, ছেলের বউ, দুধ মা, স্ত্রীর মা, শাশুড়ি, এই সমস্ত মহিলাদেরকে আপনি দেখা দিতে পারবেন, এদের সামনে আসতে পারবেন, এদের সাথে কথা বলতে পারবেন। এর বাইরে সরাসরি দেখা দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদের সাথে আনন্দ করা, ফুর্তি করা। আমাদের তো মাশাআল্লাহ বেপর্দা তো বেপর্দা, এরপর আবার যার সাথে বেপর্দা তার সাথে আনন্দ করার জায়গা আছে। বেআইনের সাথে আনন্দ করতে হবে, ফুর্তি করতে হবে। বিয়ে বাড়িতে আনন্দ সবচেয়ে বেশি, মানে হারামি সবচেয়ে বেশি। এগুলা মুসলমানের ঘরে আছে কিনা? এরপর হিন্দি গান দিয়া বিয়ার অনুষ্ঠানটা জাঁকজমক করতে হবে, আছে কিনা? আর বিবাহের অনুষ্ঠানটা প্রথমে শুরু করে কোন জায়গায়? মসজিদে। তখন একজন বড় হুজুর তালাশ করে, একেবারে 1 নম্বর আল্লাহর ওলি। এই আল্লাহর ওলি বিয়েটা পড়াই দিলে কি হবে? ওটার মধ্যে বরকত হবে। এরপর এখান থেকে বাসায় যাইয়ে এই গান শুরু করে দেয়। আবার কি গান? হিন্দি গান। এগুলো সব মুসলমানের আছে কিনা? তাই মুসলমান শুরু করে কি দিয়া? আল্লাহর নাম লইয়া। আর সব পরে কি করে? সব পাপের কাজ ঠিক মতো করে। এদেরকে বরকত হবে না, আর গজব বেশি হবে। পরে বিবাহটা ভেঙে গেলে আফসোস করে, আরে এত বড় হুজুর দিয়ে বিবাহটা পড়াইলাম, এরপরও বিয়েটা ভেঙে গেল।
বরকত কে ওই হুজুরের হাতে না আল্লাহর হাতে? আমরা সবাই মনে করি বরকত কার হাতে? হুজুরের হাতে। জানেন না হুজুরদের নামের সামনে লেখে, হ্যাঁ কি জানি, দামাত বারাকাতুহুমুল আলিয়া। দেখেন দা বা, দাবার গুটি মনে করেন না, এটা তাহলে আরবিতে লেখছে দা বা, যে ওনার বরকত আল্লাহ তাআলা অনেক লম্বা করে দেখ। ওনার হাতে কি বরকত আছে? বরকত কার কাছে? বিয়াদিকাল খাইর। কোরআনে কি বলছেন? বিয়াদিকাল খাইর, আল্লাহর হাতে সকল বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গটকালি করেছেন, তার ফুফাতো বোন বিবাহ দিয়েছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম কোরআনে আছে। এই একজন সাহাবী, সাধারণ সাহাবী যার নাম কোরআনে আছে। আবু বকর, ওমর, উসমান, আলী, কারো নাম কোরআনে নাই, তাদের বিষয়ে কথা আছে। সেই জায়েদের সাথে ফুফাতো বোনের বিবাহ করাই দিয়েছেন। গটকালি করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহ করাই দিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, মীমাংসা করিয়া দিচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন তোমরা মীমাংসা করিয়া থাকো, গন্ডগোল করিও না, সারাসারির দিকে যাইও না। এরপরও সারাসারি হয়ে গেছে। তাহলে আল্লাহর নবীর হাতে বরকত একটু কম ছিল নাকি? এই বিবাহটা ভাঙলো কেন? বরকত কার হাতে? তা আমরা বলি বরকত কার হাতে? হুজুরের হাতে। আমরা ভালো ইমানদার আছি, একবার নামের সামনে সুন্দর করে লেখা। আমরা আগে দেখি নাই, এই এখন বড় বড় আল্লাহর ওলিদের নামে যে লেখা হয়, এর বাবার নামে দেখি নাই, এর দাদার নামে দেখি নাই, লেখছে এগুলা? বয়স্ক যারা আছেন বলেন, 50-60 যাদের বয়স আছে, এখন বড় বড় আল্লাহর ওলি বাংলাদেশে যারা আছে, এর বাবার নামে দা বা লেখা দেখছেন? এর দাদার নামে দেখছেন? আমি তো বহুত আল্লাহর ওলি দেখছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের নামের সামনে এরকম দা বা লেখা দেখি নাই। মু আজি কি কি লেখে? মা আজি না, মা জিয়া। আচ্ছা আচ্ছা, সবগুলো আমার মনে থাকে না। তাহলে বরকত কার হাতে? আল্লাহর হাতে না হুজুরের হাতে? আল্লাহর নবীর হাতে। আল্লাহর নবীকে আল্লাহ বিশেষ বরকত দিয়েছেন, অতএব তিনি যার জন্য দোয়া করেছেন, আল্লাহর দোয়া, আল্লাহর নবীর দোয়া তো কবুল। যেমন একজন জোর করিয়া আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ধনী করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন না। তিনি আবার আসছে, আবার দোয়া করেন না, আবার আসছে, 3বার আসছে, আর দোয়া করছে। দোয়া করার পর আল্লাহ তাআলা ধনী করে দিছে। আগে ছাগল গরু যা ছিল এগুলো লইয়ে ধারে কাছে রাখতো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছিয়ে পড়তো। যখন ছাগল গরু একটু বাড়ছে, এরপর 2 ওয়াক্ত পড়া শুরু করছে, ফজর আর এশা, আর 3 ওয়াক্ত পড়তে পারে না। এরপর যখন আরো বাড়ছে, তখন তার ছাগল গরু লইয়ে মদিনার ধারে কাছে আর থাকতে পারে না, গেছে কোথায়? অনেক দূর। এবার কি সম্পদ বাড়ছে, আর নামাজ মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে নামাজ বন্ধ হয়ে গেছে। ওনার জন্য উপকার হয়েছে। এরকম দোয়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারতেন, একবারে করেন নাই, 3বারে করছেন। এটা কি তার জন্য কল্যাণকর হয়েছে? না। সম্মানিত হাজিরিন, তাহলে ইমামুন আদিলুন, ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক হওয়া কি সহজ না কঠিন? তাহলে ওই আবু দাউদের হাদিস কিন্তু পাক কার্যকর হয়ে যাবে। কি? নেতৃত্ব যে দিবে সে জাহান্নামে যাবে, কারণ এটা জাহান্নামে যাওয়া খুব সহজ। আপনি জনগণের 100 টাকা মারলেন, মানুষ কত? 16 কোটি, 18 কোটি, 20 কোটি। এই 100 টাকা কার কাছ থেকে মাফ করাইবেন? পারবেন? অতএব জাহান্নামে যাওয়া সহজ। এই জন্য নেতৃত্ব, আনন্দের সাথে নেতৃত্বে যাওয়া, এটা মোটেও ঠিক না। জনগণ যাকে, জ্ঞানী গুণী লোকেরা যাকে বলবে যে ভাই আপনার এই পদের জন্য যোগ্য, আপনি দায়িত্বটা নেন, তখন উনি জনগণ দেওয়ার কারণে এটা নিবে, এটা অস্বীকার করা যাবে না। আবার আবার যদি মনে করা যায় যে এই এলাকায় আমি আসলে এই বিষয়টা ভালো জানি, তাহলে এটা কখনো কখনো চাইয়াও নেওয়া যেতে পারে। যেমন ইউসুফ আলাইহিস সালাম কি বলছিলেন? এন্নী হাফিজুন আলিম, আপনার এই যে দুর্ভিক্ষ হবে দেশে, এই দুর্ভিক্ষ থেকে উত্তরণের যে পদ্ধতি, এই পদ্ধতি আমার ভালো জানা আছে। অতএব তাকে খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর তিনি খাদ্যমন্ত্রী হয়ে দেশে দুর্ভিক্ষের যে অবস্থা হয়েছে সেখানে কিভাবে ম্যানেজমেন্ট করবেন, এটা সুন্দর ম্যানেজমেন্ট করছেন কিনা। সেই ম্যানেজমেন্টে তার বাইরেও আসছে রিলিফ নিতে, একবার আসছে, 2বার আসছে, 3য়বার আসছে, নাকি? ইসু আল্লাহ সাল্লামে চিনছে। ছোট ভাইরে কৌশল করে যখন ইসুফ আলাইহিস সালাম আটকাই রাখছে, তখন বলছে এর ভাই আর একজন ছিল ইউসুফ, সেও এই কাজ করছে। পরে যখন সব ঘুরে ফিরে ইয়ান্নার সামনে আসছে, তখন ওরা বুঝতে পারছে যে ইনি ইউসুফ। তখন জিজ্ঞাসা, আনতাল্লাহ ইউসুফ, ভাই আপনি কি ইউসুফ? কাজে হ্যাঁ আমি সেই ইউসুফ। এখন বলেন ওদের অবস্থা কি? এখন বলেন ওদের অবস্থা কি? এর ভাই চুরি করছে, ধরা পড়ছে,
বিনিয়ামিনের ভাই নাম ছিল কি? ইউসুফ। বিনিয়ামিনের ছোট ভাই, আর তার বড় ভাই সেও চুরি করছে। বিনিয়ামিন এখন চুরি করছে তো, ওই যে রাষ্ট্রের পানপত্র পায় না। তাহলে এই 10 জন ভাই মিলে ছোট ভাইয়ের নামে অভিযোগ দেয় যে এর ভাইও এরকম ছিল, সেও কি চুরি করিয়া ধরা পড়ছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম এমন কিছু কথা বললেন, তাতে ওই ভাইরা বুঝতে পারছে যে এই লোকটাই ইউসুফ। তখন ওরা জিজ্ঞাসা করছে, আনতাল্লাহ ইউসুফ, ভাই আপনি কি ইউসুফ? ইউসুফ আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ আমি ইউসুফ। এখন ওদের কোনো কথা আছে? এরকম অনেক জায়গায় মিথ্যা লোকেরা কারসাজি করিয়া চালাইয়া যায়, পরে ধরা পড়ে কিনা? ধরা পড়লে তারপর বিচারটা কি করা দরকার। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে আমি আর কথা বলতে পারবো না, সময় শেষ। এরপরে আমি যেটা বলবো সেটা আগেও বলছিলাম, আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দেই। লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ। কিয়ামত হওয়ার আগে মুসলমান আর ইহুদিদের মধ্যে যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ বিগ্রহ শুনলেই আমাদের দেশের এবং দুনিয়ার বিরাট সংখ্যক লোকেরা মুসলমানদের নামে লাগাই দেয় কি এরা জঙ্গি। আছে কিনা? সে নিজেও একজন তাহাজ্জুদ করা মুসলমান, নিজেও কি তাহাজ্জুদ করা মুসলমান, আর মুসলমানদের নামে লাগাই দেয় কি জঙ্গি। কথাটা ঠিক বলছে না মিথ্যা বলছে? মুসলমান যতদিন পর্যন্ত তাদের মান সম্মান রক্ষা করার জন্য যুদ্ধে থাকবে, ততদিন মুসলমানদের মর্যাদা জায়গা মতো থাকবে। আর যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধে থাকবে না, তখন কোন জায়গা তাদের মান ইজ্জত থাকবে না। থাকবে? এই যেমন ফিলিস্তিন নিয়ে যুদ্ধ চলতেছে, ফিলিস্তিনিদের হাতে কোনো অস্ত্র নাই, তাদেরকে অস্ত্র দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আইন করে রাখা হয়েছে তাদেরকে অস্ত্র দেওয়া যাবে না। এটার বিরাট ইতিহাস, সেই লম্বা ইতিহাস বলা যাবে না। মূল কথা হচ্ছে ইহুদিরা, অ্যাডলফ হিটলার এদেরকে কচুকাটা করছিল। কয় লাখ মারছে? 60 লাখ মারছে। এরপরে ইহুদিদের কোনো অস্তিত্ব দুনিয়াতে আছে? তখন হাতে পায়ে ধরিয়া ব্রিটেন আমেরিকার হাতে পায়ে ধরে তারা ওইখানে যাইয়া দাবি করছে যে ওইখানে আমাদের পূর্বপুরুষের বাড়ি ছিল, আমাদেরকে ওইখানে একটু থাকতে দেন। তখন আরব দেশের লোকেরা, এরা তো দরবেশ, এই দরবেশরা বলছে যে খালি জায়গা ভরি হয়েছে, ওখানে থাকতে দিই। কি আপনাদেরও অনেকের আছে খালি জায়গা ভরি হয়েছে, কিন্তু দাম দেন নেই। কিন্তু এখন প্রতি ইঞ্চি জায়গার দাম আছে কিনা? আছে না? এখন ওই জায়গাগুলো নেই, আপনার আফসোস, আপনার বাবাই ছাড়িয়ে দিছিল, আসলে দেওয়া ঠিক হয় নেই। ওইভাবে করে ওদেরকে জায়গা দিছিল। এরপর আস্তে আস্তে ওদেরকে সাপ, দুধ কলা খাওয়াইয়া সাপ পালার মতো এরা বড় হয়েছে। বড় হইয়া এখন ফিলিস্তিনিদের জায়গা বাড়ি দখল করে যাচ্ছে। এখন ফিলিস্তিনিদেরকে বের করে দিচ্ছে। এখন ফিলিস্তিনিরা চিল্লাচিল্লি করে, তোমরা চিল্লাচিল্লি করো, তোমরা সন্ত্রাসী। আসল সন্ত্রাসী কারা বুঝতে পারছেন? এই 39 সালের বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ওয়াইজম্যান ইহুদিদের একজন কাণ্ডারি বিজ্ঞানী ছিল, তার মাধ্যমে ওই জায়গাটা হয়েছে। যাই হোক, সংক্ষিপ্ত কথা হলো, ফিলিস্তিনিরা প্রতিদিন মারা যাচ্ছে। কাদেরকে মারে? শিশু, মহিলা, বৃদ্ধ। এই মানুষগুলো কি মারামারি করে? এই মানুষগুলোকেও তারা গুলি করে মারে, বোমা মেরে মারে। কারা? এই ইহুদিরা। হাদিস শরীফে আসছে, সহিহ মুসলিমের হাদিস, এরা মুসলমানদের হাতে একদম শেষ হয়ে যাবে একদিন। জায়গাটা, সময়টা মনে হয় খুব বেশি কাছে আসছে। এই জন্য উই পোকার পাখা হয় কখন? মরিবার তরে। এই মরিবার তরে ওদের পাখা গজাইছে। এইটার জন্য আমরা সহ সারা বিশ্বে আমরা প্রতিবাদ জানাই। শুধু প্রতিবাদ জানাইলে কি হবে? 1 নম্বর হলে ওদেরকে খাদ্য দিতে হবে ফিলিস্তিনিদেরকে, এরপর তাদেরকে অস্ত্র দিতে হবে। এরপর দুনিয়ার অস্ত্র এখন এইভাবে ডাইরেক্ট দেওয়া যায় না, কলা কৌশল, নেটওয়ার্ক, এগুলো দিয়ে সাহায্য করে তারপর ওদেরকে জবাব দিতে হবে যে তোমরা এই জুলুম আর করতে পারবা না। এছাড়া কি ওরা থামবে? আমরা এখানে মিছিল করলাম, এটা কি থামবে? কিন্তু এই জন্য মিছিল আমরা ছাড়িয়ে দেবো না, মিছিলও করতে থাকবো, ওইটাও করতে থাকতে হবে। রাষ্ট্রের দায়িত্ব হইলো ওইটা করা। কি আমরা ব্যক্তিগতভাবে এটা করতে পারবো? সামষ্টিকভাবে কোনো দল করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ব নিবে মুসলমানদেরকে কিভাবে রক্ষা করা যায়। তো এই যুদ্ধে ইহুদিরা কচুকাটা হয়ে একদম শেষ হয়ে যাবে। এরপর 2-1টা ইহুদি থাকলে ওরা গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে পলায়ন করলে ওই গাছ আর পাহাড় বলবে, এই মুসলিম, এ আব্দুল্লাহ তাআলা হুনাকা ইয়াহুদিয়ুন কলবি ফাকতুলহু, যে মুসলমান, এই আল্লাহর বান্দা এদিকে আসো, আমার পিছনে একটা ইহুদি আছে, ওরে ফাইনাল করো। এইভাবে গাছের আড়ালে, পাহাড়ের আড়ালে পলায়ন করলে ওই গাছ পাহাড় বলে দিবে। গাছে আর পাহাড়ে কিভাবে বলবে এটা আমি এখন বুঝাইতে পারবো না,
ওই সময় মতো বলবে। গাছে পাহাড়ে কথা বলতে পারবে তো? পারবে। আল্লাহ কোরআনে বলছেন, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি সেই দিন তাদের মুখ আটকাইয়ে দেব, তাদের হাত আমার সাথে কথা বলবে, পা সাক্ষ্য দিবে, চামড়া সাক্ষ্য দিবে, কোরআনে আছে। সুতরাং ওরা কিভাবে কথা বলবে এটা আল্লাহ ভালো জানেন। বলাইতে পারবেন না? না পারবেন না? ওই লোকে আবার বলবে যে চামড়া তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দাও কেন? তখন চামড়াই বলবে যে আল্লাহ যাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন আজকে আমাকেও সেই রকম দিয়েছেন, এখন আমার কথা বলতেই হবে, আমার ভিতরে যা ছিল বলতেই হবে। জালজালার মধ্যে আছে না, জমিনের ভিতরে যা যা থাকবে সব বের করে দিবে। তার মানে কি বের করে দিবে? যত মানুষ এতে দাফন করা হয়েছে আর দাফন ছাড়া যত মানুষ মাটির সাথে মিশে গেছে সব জমিন উঠিয়ে দিবে। কেন জমিন উঠাবে? আল্লাহ উঠিয়ে দিতে বলবে, তোমরা ভিতরে যা আছে বের করো, সব বের করে দিবে। আল্লাহ পারবেন না পারবেন না? এটা ইন জেনারেল পাইকারি কথা আমরা বিশ্বাস করি যে পারবেন, কিন্তু আসলে আমাদের অনেকের বিশ্বাস নেই। অনেকের বিশ্বাস নাই। বিশ্বাস যদি থাকে তাহলে অন্যায় কাজ করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? হিসাব দিতে হবে না? তাহলে বিশ্বাস যদি করে তাহলে আবার অন্যায় কাজ করে কেমনে? সুতরাং গারকাত ছাড়া আর সব গাছ আর পাহাড় বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, ইহুদি শেষ করো। এই হাদিস ইহুদিরা খুব ভালো করে জানে, আমি এটার খোঁজ নিয়েছি, আপনাদেরকেও আগেও বলছি। ইহুদিরা এই হাদিস খুব ভালো করে জানে। সহিহ মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিসের কিতাবের হাদিসগুলো কি সহিহ না গরে সহিহ? বুখারী শরীফের হাদিস কি সহিহ না গরে সহিহ? এই দুইটার ব্যাপারে দুনিয়ার সব মুহাদ্দিসিন যারা হাদিস বিশারদ তারা একমত যে হাদিসের কিতাবগুলো হাদিসগুলো সহিহ। তারা অনেক যাচাই বাছাই করে রাসূলুল্লাহর কথাটা হুবহু কোট করেছেন। সুতরাং এই হাদিস সহিহ, এটা ইহুদিরাও ভালো করে জানে। ইহুদিরা জানলে কি করে? তারা ওই যেই গাছ বলবে না সেই গাছ তাদের বাড়িতে আরেঙ্গিনে লাগায়, সামনে পিছনে এগুলো লাগায়, ওই গাছের মধ্যে দিয়ে পলান করবে। পাট খেতে পলান যায় না? বড় বড় পাট খেতের মধ্যে পলান যায় তো, কাছে হইলে দেখা যায়, দূরে হইলে আর দেখা যায় না, নাকি? বুঝেন নাই? যাকে পাট গাছ নাই তারা বুঝবে না। তো এই গাছগুলো তারা লাগাইয়ে তারপর বাঁচার চেষ্টা করতেছে। আসলে কি এইভাবে বাঁচা যাবে? বাঁচা যাবে না। সুতরাং ইহুদিরা এখন তাদের পাখা জ্বলাইছে কি জন্য? মরিবার তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভবিষ্যৎবাণী করেছেন তা সত্য পরিণত হবে কি না আমরা বিশ্বাস করি কিনা, ওরা বিশ্বাস করে কিনা? ওরা আমাদের চাইতেও বেশি বিশ্বাস করে। এই জন্য ওরা সব আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব বেঈমান, সব কাফেরের গোষ্ঠী কি এক না দুই? এই যে দেখেন আমাদের প্রতিবেশী এক আছে কাফেরের গোষ্ঠী, মুসলমানদের ওয়াকফ স্টেট সে এখন তাদের রাষ্ট্রের হাতে নিয়ে যাবে, দেখি ঠিক? আর একজনের সম্পদ আপনাকে দখল করার অধিকার দিছে কে? আমরা কি হিন্দুদের ওয়াকফ স্টেট আমরা নেই? আমাদের বিধানে আছে, নেওয়া যাবে? কোরআন আমাদেরকে নিতে অনুমতি দিছে, বরং ওদের দেবতাদের গালি দিতেও নিষেধ করছে। লা তাসুব্বা আলিহাতাহুম, ওদের দেবদেবী মূর্তিদেরকে গালি দেওয়া কি মুসলমানদের জন্য ভালো কাজ? আমাদের মধ্যে অনেকে আছে হিন্দুদের মূর্তি, বৌদ্ধ খ্রিস্টানদের মূর্তি ভাঙতে যায়। কারা ভাঙতে যায়? বেনামাজি, নামাজ পড়ে না, একক তো ইমানের জন্য খুব আবেগ। তোরা ভাঙতে কইছে কে? বদমাইশ। ইসলাম শিখো নাই, মূর্তি ভাঙ্গার অনুমতি নাই, ওদেরকে গালি দেওয়ার অনুমতি নাই, আছে? ওরা শুকার খাবে, আপনি শুকার এই দেশ থেকে সব ঔষধ বিষ দিয়ে মারিয়ে ফেলাইতে পারবেন না? ওরা শুকার খাবে, খাবে, ওদের জন্য আলাও, আমাদের জন্য না। কিন্তু ওরা আমাদের গরু জবাই দিতে দিবে না। দেখেন যে এদের ধর্মটা কেমন। আমার গরু আমি পালবো, জবাই দেবো, খাবো না, গরু জবাই দেওয়া না। কারণ গরু কি? গাই গরু ওদের মা। তাই বলদ গরু কি? বাবা। তারা কোন জাত? বলদের জাত। মাথায় বুদ্ধি নেই কিছু। গাই গরু কি? মা। ওদের মা কয় শ্রেণীর? 7 শ্রেণী। জননী, ধাত্রী, ব্রাহ্মণী, রাজার স্ত্রী, শিক্ষকের স্ত্রী, জন্মভূমি, গাই গরু। কয়টা মা? এদেরকে মায়ের মতো শ্রদ্ধা করতে হবে। ওই ভারতে অনেক জায়গায় আছে, আমাদের যারা গেছে তারা জানে, গরু, বলদ, ষাঁড়, গাই সব ছেড়ে দিছে। বাজারে যাইয়া দোকান থেকে তরমুজ খাইয়ে ফেলে গরুতে, কিছু বলা যাবে না। কে খাইছে? মায় খাইছে, কিছু বলা যাবে? সবচেয়ে বড় অপরাধ কি ওদের? গরু জবাই দেওয়া, কারণ মায়ের জবাই দেওয়া। কি সুন্দর! এই জন্য বারাক ওবামা বলছিল যে গরুরে যেই পরিমাণ সম্মান আপনারা করেন ওই পরিমাণ সম্মান মানুষের একটু করেন।
যাতে তো গরু। ওয়াকফ স্টেট বাতিল করা ঠিক হয়েছে? মোটেও ঠিক হয় না। আমরা তার তীব্র নিন্দা করি এবং এটা বহাল করার জন্য আমরা দাবি জানাই। একমত আছেন? বলবো ওই দেশের বিষয়ে আমাদের নাক গলানো, ওই দেশের বিষয় কি? মুসলমান দুনিয়ার যেখানে থাকবে তার অধিকারের সম্পর্কে আমি কথা বলবো। এই মুসলমান কি আমার ভাই না? ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। মুসলমান একটা বডি, তার মাথায় যন্ত্রণা হলে সমস্ত শরীর ঘুম থেকে নির্ঘুম থাকে, তার চোখে যন্ত্রণা হলে সে অস্থির থাকে। মুসলমান দুনিয়ার যে প্রান্তে থাকবে সে একটা বডি। তার অধিকার নষ্ট হলে আমি প্রতিবাদ করবো কিনা? করব। তারাও তো তাদের দেশের বর্ডার খুলে দিয়েছে ভারত মাতার জন্য, সকল হিন্দুর দরজা খোলা। আমাদের দেশে হিন্দুরা যে ভারতে ঢোকে পাসপোর্ট লাগে? খালি পইতে একটা গলায় থাকলে এলো, আর হিন্দু বোঝা গেলি হলো। হিন্দু ডাকলে বোঝা যায় না মাঝে মাঝে? আপনারা চিনেন না? হিন্দু ডাকলে বোঝা যায় তো। আমি এইটার একটা গাড়িতে গেছিলাম আর কি, বেনাপোলের কাছে। সেইখানে দেখছি যে ওই ওনারা দলে বলে ফ্যামিলি সহ যাইতেছে। তা গাড়িওয়ালারা তো যা করে সে তো সব বলা যাবে না, কারণ আপনাদের মধ্যে অনেক গাড়িওয়ালা আছে। আমি যাবো খুলনা, আমার লইছে যশোরের গাড়িতে উঠে, হ্যাঁ হুজুর খুলনা আসেন আসেন। এখন যশোর নিয়ে নামাই দিয়া 20 টাকা হাতে ধরাই দেয়, হুজুর ওই গাড়িটা আপনি খুলনা চলে দেন। তা আমি তো চড়ছি ওই ইন্ডিয়া যাবে ওই ওই পার্টির লাগে। তো ওরা আইসা কয়, হুজুর আপনিও কেউ ওই পারে যাইবেন? আমি না, আমি তো ওই পারে যাবো না, আমি যাবো খুলনা। তা ওরা তো আমার মিথ্যা কথা বলছে। কথা হুজুর আপনি যান, অন্যটায় যান। সুন্দর ওনারা যাইতে হচ্ছে। পাসপোর্ট লাগে? ভারত মাতার জন্য তাদের দরজা খোলা, হিন্দুদের দরজা খুলে দিয়েছে কিনা? তাহলে আমরা মুসলমানদের দরজা খোলা রাখবো না? তাহলে কাশ্মীরে তারা জুলুম করছিল, কাশ্মীরের 360 ধারা 370 ধারা বাতিল করছিল, মনে আছে? এরপর কাশ্মীরের খাদ্য পানি সব বন্ধ করে দিয়েছে। শিশু খাদ্য বন্ধ, পানি বন্ধ, খাবার পানি সবসময় সব জায়গায় আছে। বন্ধ করে দেওয়ার পর একটা শিশু বলছিল, কি বলছিল মনে আছে? আপনাদের কেউ আজ করে কোনো লাভ নাই। একটা শিশু বলছিল তার দুধ নাই, তার পানি নাই, তার পরিবার কোনো কিছু কেনাকাটা করতে পারে না, বাড়ি থেকে বের হইতে পারে না। এই মোদী সরকার তাদের 370 ধারা বাতিল করছে। ভারত যখন জন্ম হয়েছে 1947 সালে, তখন থেকে কাশ্মীরের জন্য আলাদা আইন, এটা এই হিন্দুবাদী সরকার বাতিল করে দিয়েছিল। খাদ্য পানি যখন বন্ধ, তখন একটা শিশু বলছিল আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমাদেরকে এর শায়েস্তা করবেন। ঠিকমতো শায়েস্তা করোনার সময় করছে কিনা? ডেইলি কয় হাজার মরছে তাও জানে না। 7,000 করে ডেইলি মরছে। পোড়াইতে পারছে না? পোড়াইতেও পারে না, নদীতে ছাড়িয়ে দিছে। এরপর ঠান্ডা হয়ে গেছে, আর 370 দ্বারা আবার বহাল করছে। আবার এখন আবার ওয়াকফ স্টেট বাতিল করে। শয়তান। শয়তান বিশ্বাস করে যে উপরে একজন আছে। কে আছে? আল্লাহ শায়েস্তা করবেন কিনা? উমলি লাহুম, আমি এদেরকে সুযোগ দেই। ইন্না কাইদি মাতিন, আমি যখন ধরবো একেবারে ছাড়া করে দেব। সুতরাং আপনারা মুসলমানরা কেউ মুনাফিক হবেন না, হক কথা বলবেন, হকের পথে থাকবেন। হিন্দুদের পক্ষে থাকেন, বেঈমানের পক্ষে থাকেন, অনেকেই আছেন। আপনাদের জন্য আমাদের অনেকের অসুবিধা হয়। যারা বেঈমানি করে, মুনাফিকি করে, তাদের জন্য আমাদের দেশটা অসুবিধা। আপনি যাই দেখবেন ভারতে, ভারত বিরোধী কোনো মুসলমানও পাবেন না। ভারতের মুসলমান ভারতের পক্ষ করে কিনা? না পাকিস্তানের পক্ষ করে? পাকিস্তানের মুসলমান ভারতের পক্ষ করে। কিন্তু আমাদের দেশে বহু দালাল আছে, কাজে পাকিস্তানের দালাল এখানে ভরা। বিপদে ভরে পাকিস্তান গেছে এখান থেকে কেউ? কিন্তু ভারতের দালাল আছে কিনা? ওগুলো গেছে কোথায়? সত্য কোনটা? এই সমস্ত শয়তানি মুনাফিকি ছেড়ে দিতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। দেশ বিরোধী কাজ করবেন, আপনার শায়েস্তা করার ব্যবস্থা কে করবে? আমার লাঠি নিতে হবে না, আপনাদের লাঠি নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না। শায়েস্তা করবে কে? আল্লাহর শায়েস্তা করার ক্ষমতা আছে না নাই? আবার ইমানদার দাবি করেন। সম্মানিত হাজিরিন, এই নামাজের পরে এই এলাকার বিভিন্ন মসজিদে দাওয়াত দেওয়া হয়েছে, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আমাকে দাওয়াতের ব্যাপারে পরিষ্কার করে আর কিছু বলা হয় নাই, এটা ঠিক হয় নাই। এই লোকেরা আপনারা যাবেন কোন জায়গায় এটা আমাকে কিন্তু বলা হয় না। আমি শুনছি বাজারে গিয়ে সবাই মিছিল করবে ফিলিস্তিনের পক্ষে। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? ফিলিস্তিনে তো যাইতে পারবেন না, টাকাও অনেকে দিবেন না, তো একটু যাই একটু হাতটা উঁচু করে বলেন যে জুলুম চলবে না, বলা দরকার কিনা? সবাই যাবেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমানদের পক্ষে, মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মুখাতাবান নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইয়া আল্লাহ, এতক্ষণ যা কিছু বললাম কোরআন এবং হাদিস থেকে, মানুষের জন্য, আমাদের জন্য, ন্যায়ের জন্য, আল্লাহ আমাদেরকে সবগুলো অনুসরণ করার তৌফিক দান করুন। আর ভুল ত্রুটি যদি করে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করুন। তাদের সাথে থেকে ঈমানের সহযোগিতা করে যারা ঈমানদার ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দান করুন। আমাদের আত্মীয় স্বজন, মাতা পিতা যারা কবরবাসী হয়ে গেছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমাদের পাড়াপড়শি মুসলমান ঈমান সহ কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে তাদের নেক আমলগুলো কবুল করুন, তাদের বদ আমলগুলো মাফ করে দিন। এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, পরিশ্রম করেন, এখনো করেন, আল্লাহ তাদেরকে এর জাযায়ে খায়ের দুনিয়া এবং আখিরাতে দান করুন। আমরা যারা এখানে নামাজ আদায় করে এই মসজিদকে আবাদ করে রাখছি, আল্লাহ আমাদেরকেও জাযায়ে খায়ের দান করুন। আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন, ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন, মুসলমানের পক্ষে থাকার তৌফিক দান করুন, তাওহীদের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। সন্তানদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা, পুশিদা যা কিছু শিখানো দরকার এই সব ফরজগুলো তাদেরকে শিক্ষা দিতে হবে। নামাজের মধ্যে অনেকে তাশাহুদ পড়ার সময় একটা ভুল আমল আমাদের দেশে বেশি প্রচলিত আছে। কি করে? তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঁচু করে, হঠাৎ করে উঁচু করে, এরপর নিচু করে। আসলে কি এটা নিয়ম? এইটা না, এটা নিয়ম হলো আপনি আঙ্গুল এভাবে, আমার আঙ্গুলের দিকে যারা দেখতেছেন দেখবেন, 3 আঙ্গুল আপনার মুঠ করে রাখবেন, বৃদ্ধ আঙ্গুল সামনের দিকে, আর শাহাদাত আঙ্গুল এটা থাকবে, উঁচু করা থাকবে। আর উঁচু আঙ্গুলটাকে হয়তো উঁচু অথবা নিচু এভাবে করতে থাকবেন, অথবা উঁচু করেই রাখবেন। কিন্তু হঠাৎ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইখানে যে একটা লাফ দিয়ে আবার বসে যায়, এটা কিন্তু সুন্নাত আমল নয়, অথচ এইটাই অধিকাংশ লোকে করে। এটা আমাকে এক ভাই স্মরণ করিয়ে দিয়েছেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কি করতে হবে? হাত মুষ্টিক বদ্ধ করে আঙ্গুল তুলে রাখতে হবে। এই আঙ্গুলটা কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। আমরাও কিন্তু এটাকে অনেক সময় ভয় করি। যখন দুইজনে তর্ক হয় তখন কি বলে? এই আঙ্গুল তুলে কথা বলবে না, মানে আঙ্গুল তোলাটা বিরাট বিপদ। তাহলে আমরা এই আঙ্গুলটা তুলি কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। এটা একবার হঠাৎ উঠে আবার নিচু করা নিয়ম না। হাদিসে যেটা বলা হয়েছে সেটা কি? উঁচু করে রাখতে হবে, অথবা উঁচু নিচু করতে থাকবে। আর নামাজের কাতারের মধ্যে পিছন থেকে যদি একজন ঢুকে, তাহলে আপনি একটু শরীরে লাল জায়গা দেন না। দুইজন এমন ভাবে দাঁড়াইছে, মনোযোগ এত বেশি, ওনার একটু জায়গা দেওয়ার মতো অবস্থা নাই। মানে নামাজ পড়তে পড়তে আরো চলে গেছে। আপনার জায়গা অল্প একটু কম ছিল, পিছন থেকে একজন ঢুকলে আপনি কি করবেন? দুইজন একটু সরে জায়গা দিবেন, অথবা একজন চলে গেছে, ফাঁকা হয়ে গেছে কিনা, এখন কি করবেন? দুইজন কাছে এসে ফাঁকাটা বন্ধ করে দিবেন, খালি নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।